আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি তো পথের দিশা পান নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথের দিশা দান করেছি। আপনি সঠিক পথের দিশা পেয়েছেন আমি আল্লাহর কারণে। নবুয়তের পরের জিন্দেগি উম্মতের জন্য অনুসরণ করা এটা যেমন আবশ্যক, নবুয়তের পূর্বে নবীজি কেমন ছিলেন সেটা জানাও ঈমানদারদের জন্য আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই সময়ে এসেছেন আমরা সবাই জানি, সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, ঠিক কি না? ওই সময়ে নিজেকে ঠিক রাখা, নিজের চরিত্রকে ঠিক রাখা, নিজেকে ভালো রাখা, এটা ছিল খুব চ্যালেঞ্জের একটা বিষয়। যেই সমাজে সব মানুষ খারাপ, যেই সমাজে ভালো মানুষ নাই, সেই সমাজে নিজেকে ভালো রাখা, নিজেকে চরিত্রবান রাখা এটা সহজ বিষয়। দেখেন, আমরা মাঝে মধ্যে বলি গোবরে পদ্ম ফুল ফোটে, ফোটে না? মাঝে মধ্যে গোবরের মধ্যে পদ্ম ফুল ফোটে। জাহিলি যুগের এই অন্ধকার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এমন ভাবে, রাসূলের জীবনকে এমন ভাবে পরিচালিত করেছেন, রাসূলের গায়ে জাহিলি যুগের একটা কাদা লাগে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা কাদা রাসূলের গায়ে লাগে নাই। কি মহান চরিত্র দিয়ে, মহান আদর্শ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক লালন পালন করেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর নবুয়তের পরের জিন্দেগি উম্মতের জন্য অনুসরণ করা এটা যেমন আবশ্যক, নবুয়তের পূর্বে নবীজি কেমন ছিলেন সেটা জানাও ঈমানদারদের জন্য আবশ্যক, ঠিক কি না? কোন নবুয়তের পরে নবীজির চরিত্র যেমন ছিল, নবুয়তের আগেও নবীজির চরিত্র তেমন ছিল। আল্লাহু আকবার। বিন্দু মাত্র এদিক সেদিক হয় নাই। কারণ নবীজিকে যিনি সরাসরি নবীজিকে যিনি লালন পালন করেছেন, দেখে শুনে রেখেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। আল্লাহ পাক বলছেন, ওয়াসবির, হে নবী আপনি সবর করুন। আপনি কি করুন? সবর করুন, ধৈর্য ধারণ করুন। লিহুকমি রাব্বিকা, আপনার রবের ফয়সালার ব্যাপারে, অর্থাৎ যখন আপনার রব আপনার ব্যাপারে যেই ফয়সালা করবে ওই ফয়সালার উপর আপনি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহু আকবার। পরিবেশ যদি ভালো থাকে মনে করতে হবে যে এই পরিবেশটা কে দিয়েছে? আবার পরিবেশ যদি খারাপ থাকে ওই পরিবেশেও আপনাকে ভালোভাবে চলতে হবে, ধৈর্য ধরতে হবে। অন্যান্য মানুষের মতো আপনি চলতে পারবেন না। ওয়াসবির লিহুকমি রাব্বিকা, আপনার রবের ফয়সালার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহু আকবার। ফাইন্নাকা বিআয়ুনিনা, ও নবী পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আল্লাহর তত্ত্বাবধানে আপনি রয়েছেন। আপনার 24টা ঘন্টা আমার নজরে আছে। আল্লাহু আকবার। দেখেন, ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা, মা সব সময় নজরে রাখে সন্তানটা যেন পানিতে পড়ে না যায়, ঠিক কিনা? মায়ের চোখ যদি একটু আড়াল হয় মা বেকারার হয়ে যায়। মা এদিক সেদিক দৌড়াতে থাকে যে সন্তানটা কোন দিকে না জানি চলে গেল, বিপদ হতে পারে, ঠিক কিনা? মা যেরকম সন্তানকে চোখে রাখে, সব সময় খেয়াল রাখে, আল্লাহ পাক বলছেন ফাইন্নাকা বিআয়ুনিনা, ও নবী আপনিও আমার চোখে আছেন। আপনার বিপদ হবে এটা কখনো আপনি চিন্তা করবেন না। আল্লাহু আকবার। রাসূল হেদায়েতের পথ থেকে অন্য পথে চলে যাবে এটাও হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি চোখে রাখেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ওয়াজাদাকা দাল্লান
ফাহাদা। ও নবী, আপনি তো প্রথমে সঠিক পথের দিশা পান নাই, কারণ আপনি যে সমাজের মধ্যে এসেছেন ওই সমাজের মধ্যে কোনো হেদায়েত ছিল না। হেদায়েত ছিল, কোনটা সঠিক কোনটা ভুল মানুষটা এটা বুঝতো না। সবাই খারাপ পথে, সবাই খারাপ দিকে চলে গেছে। কথা বুঝুন নাই? আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি তো পথের দিশা পান নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথের দিশা দান করেছি। আপনি সঠিক পথের দিশা পেয়েছেন আমি আল্লাহর কারণে। আল্লাহু আকবার। আচ্ছা, কিন্তু নবীকে সঠিক পথের দিশা দিয়েছে কে? সবাই বলেন না, নবীকে সঠিক পথ দেখাইছে কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি সঠিক পথে ছিলেন না, কারণ সঠিক পথ কোনটা নবী তো জানে না। নবীকে সঠিক পথ দেখিয়ে দিয়েছে কে? আমার ভাইরা, সেই জাহিলি যুগের ঘোর অন্ধকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের আলোকে আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী রাসূল চলেছে। জাহিলি যুগের মানুষের চরিত্রের সাথে আল্লাহ রাসূলের চরিত্রের কোনো মিল ছিল? সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ কি? আমার রাসূল ছিলেন সৎ। সৎ বুঝুন তো? সৎ, সৎ বুঝুন না? সৎ। আচ্ছা, বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে কেউ কি একেবারে জোর গলায় বলতে পারবে যে আমি সৎ? এই কথা বলতে পারবে? কোন সময় কোনো দিন যেই কোনোভাবে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে অসৎ কাজ করেছে, শয়তানের দোকায় পড়ে অন্যায় কাজ করেছে। কিন্তু আমার আপনার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি এক মুহূর্তের জন্য অসৎ কাজ করেন নাই, অসৎ উপায় অবলম্বন করেন নাই। আল্লাহু আকবার। রাসূল কথাই ছিলেন সৎ, রাসূল কাজে ছিলেন সৎ। আমরা বুক ফুলায় বলতে পারবো না যে আমরা সৎ। এই কথা কি আমরা বলতে পারবো? আমার নবী তিনি ছিলেন আমানতদার। তিনি কি ছিলেন? আমানতদার। নবুয়ত পাওয়ার আগে তিনি আমানতদার, নবুয়ত পাওয়ার পরেও নবীজি আমানতদার। আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় মানুষ ক্ষমতার আগে একরকম, ক্ষমতার পরে কথা কয় না, আছে না? ক্ষমতার আগে চরিত্র একরকম, ক্ষমতার পরে চরিত্র। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে তিনি আমানতদার ছিলেন, নবুয়তের পরেও তিনি আমানতদার। আল্লাহু আকবার। জাহিলি যুগের মানুষের মধ্যে কোনো শালীনতা ছিল না। শালীনতা বুঝেন? শালীনতা, শালীনতা ছিল না। তারা ছিল যত বর্বরতা অসভ্যতা তাদের মধ্যে ছিল। সেই যুগেও আমার নবীজি শালীন ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর ঘর বাইতুল্লাহ ইহুদি মুশরিকরা তাওয়াফ করত। এখন কি ওরা তাওয়াফ করে? বাইতুল্লাহ তাওয়াফ করে কারা? মুসলমানরা। বাইতুল্লাহ মানে কার ঘর? তো আল্লাহর ঘরের তাওয়াফ তো আল্লাহর বান্দারাই করবে, ঠিক কি না? আল্লাহর ঘরের তাওয়াফ তো ঈমানদাররাই করবে। কোন বেঈমান আল্লাহর ঘরের কাছেও আসার কোন অনুমতি। জাহিলি যুগে বাইতুল্লাহকে তাওয়াফ করত ইহুদি মুশরিকরা। তারা খালি গায়ে জামা কাপড় বাদ দিয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করত। নাউজুবিল্লাহ কর। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তিনি কত শালীন ছিলেন। হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, শিশু মুহাম্মদকে যখন আমার ঘরে নিলাম, মাঝে মধ্যে তার গায়ের থেকে কাপড়টা সরে যেত। যখন গায়ের থেকে কাপড়টা একটু এদিক সেদিক হতো, শিশু মুহাম্মদ কেঁদে উঠত। যখন জামা কাপড় ঠিক করে দেওয়া হতো, তখন শিশু মুহাম্মদের কান্না বন্ধ হয়ে যেত। আমরা সেই শালীন নবী, আমরা আমানতদার নবীর উম্মত, আমরা সৎ নবীর উম্মত। ঠিক কিনা? জাহিলি যুগেও তিনি ন্যায়নিষ্ঠ ছিলেন, তিনি ছিলেন বিনয়ী। নবীজি ছিলেন দায়িত্বশীল, তিনি ছিলেন সাংবাদিক, তিনি ছিলেন মানবিক, তিনি ছিলেন অসাধারণ নেতৃত্বের অধিকারী। নেতৃত্ব দিতে হলে যেই গুণ এবং প্রত্যেক
আমার আপনার রাসূলের ভিতরে ছিল। আল্লাহু আকবার। নেতা হতে পারে না, নেতা হইতে হলে কিছু গুণ লাগে। কি লাগে বলেন? আমার নবীজি তিনি ছিলেন অসাধারণ নেতৃত্বের অধিকারী। নবীজি ছিলেন প্রতিবাদী, অন্যায় দেখলেই নবীজি প্রতিবাদ করতেন। আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জাহিলি কালচার থেকে মুক্ত। জাহিলি যুগে সবাই মদ পান করেছে, আমার নবীজি আপনার নবীজি মদ পান তো দূরের কথা, মদের কাছেও রাসূল কখনো যান নাই। আল্লাহু আকবার। সবাই নারী নিয়ে আনন্দ করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী নিয়ে অবৈধভাবে কখনো আনন্দ ফুর্তি করেন নাই। রাসূলের জীবনে এগুলো নাই। আল্লাহু আকবার না। মূর্তির সামনে সবাই মাথা নত করেছে, ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সামনে দাঁড়িয়ে মাথা নত করেন নাই। এই সবগুলো চরিত্র বলে দেয় যে তিনি একজন অসাধারণ, তিনি একজন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সবার চরিত্রের চাইতে তার চরিত্র আলাদা, সবার চলাফেরার চাইতে তার চলাফেরা আলাদা, সবার কথার চাইতে তার কথা আলাদা। এখান থেকে বোঝা যায় সবার গতি যেই দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি সেই দিকে নয়, তার গতি ভিন্ন দিকে। আল্লাহু আকবার। তিনি সমাজের মানুষদেরকে যখন দেখলেন কোনোভাবেই এদেরকে ঠিক করা যাচ্ছে না, যে যার মতো চলতেছে, অন্যায় অপরাধে ভরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমাকে এই সমাজ থেকে বের হয়ে ভিন্ন কিছু চিন্তা করতে হবে। কি চিন্তা? যাতে করে এই অন্যায় অপরাধে ডুবে থাকা, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে যেন আমি আলোর পথ দেখাতে পারি। এই জন্য রাসূল পরিবার থেকে আলাদা হয়ে, সমাজ থেকে আলাদা হয়ে মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়ের ছোট্ট একটি গুহা, যেই গুহার দৈর্ঘ্য হচ্ছে 12 গজ, 12 ফুট। কয় ফুট? সবাই বলতে হবে, কয় ফুট? দৈর্ঘ্য 12 ফুট, প্রস্থ ছিল 4 ফুট, উচ্চতা 6.5 ফুট। বলেন হেরা গুহার উচ্চতা কত? যেই গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন, মানবতার মুক্তির জন্য রাসূল ধ্যান করলেন যেই গুহার মধ্যে, সেই গুহার উচ্চতা 6.5 ফুট। আচ্ছা কোন তো 6.5 ফুট মানুষ আমাদের সমাজে আছে না? হয়তো এই সমাজে নাই, অন্যখানে আছে, আমি দেখছি 6 ফুটের উপরে মানুষ আছে। দেখছেন না আপনারা? আছে। অথচ ওই গুহাটা লম্বাই ছিল, উচ্চতায় 6.5 ফুট, দৈর্ঘ্য ছিল 13 ফুট অথবা 12 ফুট, আর প্রস্থ ছিল 4 ফুট। ছোট্ট একটি গুহা। আর জমিন থেকে, সমতল ভূমি থেকে আপনার এই গুহাটা দূরত্ব ছিল 890 ফুট। 800, আপনি চিন্তা করেন, জমিন থেকে 890 ফুট উপরে একটা গুহা, ছোট্ট একটি গুহা। সেই গুহার মধ্যে রাসূল একাকী গবেষণা করার জন্য, ধ্যানে মগ্ন থাকার জন্য রাসূল উঠলেন। দেখেন আমার আর আপনার পক্ষে কি সম্ভব হবে? যারা হজ করতে যায় অনেকেই হেরা গুহাতে উঠে না, কারণ এত উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন তখন এত আধুনিক ব্যবস্থাপনা ছিল না। আধুনিক বলতে এখন সুন্দর করে পাথরের মধ্যে সিঁড়ি করে দেওয়া হয়েছে যাতে করে এই হেরা গুহার মধ্যে উঠতে হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বিশাল পাথরগুলোকে আপনার মারিয়ে রাসূল 890 ফুট উপরে উঠে রাসূল সেখানে অবস্থান করতেন। খাবার দাবার নিয়ে যেতেন, খাবার শেষ হলে রাসূল আবার খাদিজার কাছে আসতেন, খাবার দাবার নিয়ে আবার রাসূল 890 ফুট উপরে উঠে রাসূল ধ্যানে মগ্ন থাকতেন। এই জাতিকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথ দেখানো যায়। আল্লাহু আকবার। দেখেন যেই মানুষটা, যেই নবী মানুষকে আলোর পথ দেখানোর জন্য এত কষ্ট করলেন, সেই নবীজিকে কাফের মুশরিকরা মক্কায় থাকতে দিল না। ঠিক কি না? কথা বুঝেন নাই? সেই নবীজিকে মক্কায় থাকতে দেওয়া হলো না। আমার ভাইরা, যুগ যুগ ধরে আমরা দেখেছি
যাদের অবদান বেশি জাতি তাদেরকে ভুলে যায়, ঠিক কি রকম? জাতি তাদের কথা মনে রাখে না, তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত কষ্ট করেছেন, সেই উম্মত আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র তারা গ্রহণ করে না। তারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল, কথা বুঝেন নাই, বিভিন্ন দার্শনিককে আদর্শ হিসাবে গ্রহণ করে, অথচ বিশ্বের সবচাইতে মহান আদর্শ যিনি লালন করেছেন, যার ভিতরে মহান আদর্শ ছিল, তিনি হচ্ছেন আমার আপনার নবী। সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগে চমৎকার একটি ঘটনা সংঘটিত হয়েছে। দেখেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নবী হবেন, তার গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা, তার ব্যক্তিত্ব সবগুলো তিনি মানুষের মাঝে আগেই প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মর্নিং শোজ দ্য ডে, সকালবেলার সূর্য যখন উঠে তখন মানুষ বুঝে যে আজকের দিনটা কেমন হবে, ঠিক কিনা কোন? সূর্য যখন প্রখর আলো নিয়ে সকালবেলা উদিত হয় তখন মানুষ বলে যে আজকের দিনটা ভালো হবে, আজকে বৃষ্টি হবে না। আর সকালবেলা যখন সূর্যটা মেঘের আড়ালে লুকায়িত হয়ে যায়, মেঘের কারণে সূর্যকে দেখা যায় না, তখন মানুষ বলে যে আজকের দিনটা ভালো হবে না, আকাশ মেঘাচ্ছন্ন, যেই কোনো সময় বৃষ্টি আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তিনি এমন চরিত্র লালন করেছেন, মানুষরা দেখে বুঝেছেন তিনি অসাধারণ কিছু হয়ে যাবেন। নবুয়ত পাওয়ার 5 বছর পূর্বে নবীজির বয়স যখন 35 বছর, আল্লাহর ঘর বাইতুল্লাহর দেয়াল বন্যার কারণে কিছুটা ভেঙে গেল, বিভিন্ন জায়গায় পাটল ধরা দিয়েছে। এই যে ঘর, মসজিদ, এটা কি আজীবন যাবে? বছরের পর বছর যাবে? এমন একটা সময় আসবে যে এটা মেয়াদ শেষ হবে, দেয়ালগুলো আস্তে আস্তে কি করবে? ভেঙে যাবে, অথবা দেয়াল থেকে ইট বালি সিমেন্ট গুলো খসে পড়বে, আস্তে আস্তে এটা দেয়ালটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ প্রথমে ফেরেশতারা নির্মাণ করেছেন, ফেরেশতাদের পর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে নির্মাণ করেছে। এভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ 10 বার নির্মিত হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। আল্লাহু আকবার। মোট কয়বার? 10 বার। তো বন্যার কারণে বাইতুল্লাহ যে দেয়ালগুলো ছিল, আমরা এখন যেভাবে দেখতেছি এটা কিন্তু প্রথম থেকে এভাবে ছিল না, এভাবে ছিল, এটা সংস্কার করা হয়েছে। এখন কুরাইশরা উদ্যোগ নিল যে বন্যার কারণে বাইতুল্লাহ দেয়ালগুলো ফেটে গেল, এটাকে কি করা দরকার? সংস্কার করা দরকার। এবার কুরাইশদের নেতৃস্থানীয় লোক যারা ছিল ওরা সবাই মিলে বসে বলল, আমরা আল্লাহর ঘর, দেখেন তারা কি বলছে, কার ঘর? আল্লাহর ঘরকে পুনর্নির্মাণ করব, আবার এটাকে সংস্কার করব। তবে শর্ত হলো যতজন এই ঘরের মধ্যে দান করবে কেউ তাদের অবৈধ টাকা দান করতে পারবে না। আল্লাহু আকবার। এই কথাগুলো যে আমি বানায়া বলতেছি তা না, সিরাতের কিতাবের মধ্যে, কথা বুঝেন নাই, নবীজির জীবনের ঘটনাগুলোর মধ্যে এই কথাগুলো লেখা আছে। আল বেদায়া ওয়ান নেহায়া, সিরাতে ইবনে হিশাম, এভাবে যে কিতাবগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো এভাবে লেখা আছে। তো তারা সিদ্ধান্ত নিল, কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যে আমরা আল্লাহর ঘরকে সংস্কার করব। এই সংস্কার করতে গিয়ে আমরা যা দান করব নিজেদের হালাল অর্থ থেকে দান করব, 1 টাকাও আমরা অবৈধ দান করব না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর ঘর কিভাবে পবিত্র থাকে, এটা আল্লাহই ব্যবস্থা করে, ঠিক কিনা কর? তারা সিদ্ধান্ত নিল, সবাই মিলে রাজি হয়ে গেল, প্রত্যেকের হালাল টাকা তারা দান করলো। দান করে কুরাইশরা
বাইতুল্লাহ আল্লাহর ঘরের যে সংস্কার, দেয়ালগুলো তারা আবার নতুন করে করলো। দেখেন, আমি রাসূলের এই ঘটনা যখন পড়তেছিলাম, কুরাইশরা নিজেরা অর্থ দিয়েছে, কিন্তু তারা মিস্ত্রি, এটাকে তৈরি করার জন্য যে মিস্ত্রি তারা নিয়ে আসতো রোম থেকে একেবারে সবচাইতে অভিজ্ঞ মিস্ত্রি তারা নিয়ে আসলো, এনে তারা বাইতুল্লাহ দেয়ালকে নতুন করে আবার তৈরি করলো। করার পরে হাজরে আসওয়াদ, যে কালো পাথর আপনারা দেখছেন না, এই কালো পাথর বাইতুল্লাহর এক কোণায় অবস্থিত, সবাই দেখছেন, আমরা চুম্বন করছি না। এখন এই হাজরে আসওয়াদ দেয়াল তো মিস্ত্রি তৈরি করছে, মিস্ত্রি দেয়াল বানাইছে, এখন এই হাজরে আসওয়াদ কে বসাবে এটা নিয়ে তাদের মধ্যে আবার গন্ডগোল শুরু হয়ে গেছে, বুঝলেন নাই? এক এক গোত্রের লোকেরা বলছে যে আমরা সবচাইতে সম্মানিত, আমরা হাজরে আসওয়াদকে এখানে বসাবো। আবার আরেক গোত্রের লোকেরা বলছে যে না, আমরা বসাবো, আমাদের দাম কি কম, কথা বুঝলেন নাই? এভাবে গন্ডগোল শুরু হয়ে গেল। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বয়স 35 বছর। ওই কুরাইশদের মধ্যে একজন নেতা ছিল, প্রবীণ নেতা, তার নাম হচ্ছে আবু উমাইয়া মাখজুমি। আবু উমাইয়া মাখজুমি বলছে যে তোমাদের কারো কথা হবে না, কথা হবে আমার, কারণ তোমাদের মধ্যে সব চাইতে আমি বয়স্ক, আমি তোমাদের চাইতে বয়সে বড়, এজন্য আমি যে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্তই হবে আসল সিদ্ধান্ত। আল্লাহু আকবার। দেখেন, ওই আবু উমাইয়া মাখজুমি তিনি বলছেন আগামীকাল সকালবেলা সেই ব্যক্তি সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে আসবে, ওই লোকটাই সিদ্ধান্ত দিবে যে এই হাজরে আসওয়াদ কে বসাবে। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের নির্মাণের সময়, সংস্কারের সময় হাজরে আসওয়াদ কে বসাবে এটা সিদ্ধান্ত দিবে ওই ব্যক্তি যে প্রথমে প্রবেশ করবে সকালবেলা। আল্লাহু আকবার। দেখা গেল পরের দিন সকালবেলা সবার আগে যিনি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল নবুয়ত পান নাই। সবাই অবাক হয়ে তাকিয়ে রাসূলের দিকে তাকিয়ে রইল যে সবার আগে মুহাম্মদ প্রবেশ করছে, তার মানে মুহাম্মদ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহু আকবার। এবার নবীজি চিন্তা করলেন, রাসূলুল্লাহ চিন্তা করলেন যে আমি এমন একটা সিদ্ধান্ত দিতে হবে যাতে করে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়, কোনো গন্ডগোল। দেখেন, রাসূলকে যিনি বুদ্ধি দিয়েছেন তিনি কে? আমি তো মনে করি যে বিশ্বের একেবারে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল বলছে যে তোমরা একটা চাদর নিয়ে আসো। চাদর বুঝেন না আপনারা? একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাজরে আসওয়াদকে চাদরের মধ্যখানে রাখলেন, রেখে বলছেন 4 গোত্র থেকে 4 জন নেতা আসো, চাদরের 4 কোণার মধ্যে ধরো, আর ধরে এটাকে তোমরা বাইতুল্লাহর কাছে নিয়ে এটাকে লাগায়া দাও। আল্লাহু আকবার। এবার সব গোত্র সন্তুষ্ট হয়ে গেল। তারা চিন্তা করলো যে আমাদের মাথায় তো এই বুদ্ধি আসে নাই, যেই বুদ্ধি মুহাম্মদের মাথার মধ্যে এসেছে। আল্লাহু আকবার। কি বিচক্ষণ নবীজি, কি বিচক্ষণ ছিলেন, বুদ্ধিদীপ্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নেতৃত্বের একেবারে সর্বোচ্চ চূড়ায় তিনি পৌঁছেছেন তার বিচক্ষণতা দিয়ে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর বয়সে হাজরে আসওয়াদকে বাইতুল্লাহর মধ্যে বসানোর যে ঘটনা, চমৎকার একটি ঘটনা। চতুর্দিকে রাসূলুল্লাহ সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লো। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন আমার জাতিকে আমি ঐক্যবদ্ধ করতে হবে, সবাইকে তাওহীদমুখী করতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমিয়ে পড়লেন। একদিন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যেই আল্লাহ তাআলা রাসূলকে একটা স্বপ্ন দেখালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহা ফিন নাওমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ওহীর সূচনা হয়েছে হেরা গুহার মধ্যে, কিন্তু ওই
হেরা গুহার ওহির পূর্বে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে রাসূলকে যে নবী বানাবেন, ওহী দান করবেন, এরকম একটা আভাস রাসূলকে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার নবীজি চিন্তা করলেন, আমি আর বসে থাকবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 6 কিলোমিটার দূরে, মক্কা থেকে 6 কিলোমিটার দূরে জাবালে নূর, সেই জাবালে নূরের 890 ফুট উপরে বিশ্বনবী উঠলেন। বিশ্বনবী সেখানে উঠলেন, উঠে ওই হেরা গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। এটাকে আমরা বর্তমানে বলি মেডিটেশন। বলেন কি? মেডিটেশন। ধ্যান করতে লাগলেন। হঠাৎ করে জিবরাইল আসলো, জাল মালাক, একজন ফেরেশতা আসলো, তার নাম কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল এসে রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। দেখেন এখান থেকে শিক্ষা আছে, পড়তে বললেই পড়া যাবে না। কথা বুঝেন নাই? জিবরাইল 3 বার বলছে ইকরা, পড়ো, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। 3 বার রাসূলকে পড়তে বললেন। রাসূল বলছেন, মা আনা বিকারিন, ও জিবরিল আমি তো পড়তে জানি না। এর পূর্বে 40 বছর আগে কেউ আমাকে পড়তে বলে নাই। আল্লাহু আকবার করুন। তুমি এখন 40 বছর বয়সে আমাকে পড়তে বলতেছো, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার জিবরিল নবীজিকে বুকে জড়ালেন, বুকের মধ্যে জড়ায়া এমন জোরে চাপ দিলেন, বিশ্ব নবীজি বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, এমন জোরে চাপ দিয়েছে মনে হয় যেন আমার রূহটা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। অর্থাৎ জিবরাইলের সিনার সাথে নবীজির সিনাকে একত্রিত করে আল্লাহ পাক ওহীর যে সূচনা করলেন, এখান থেকেই ওহীর সূচনা হয়েছে। আল্লাহু আকবার। 3 বার বলার পরে রাসূল যখন বলছেন আমি তো পড়তে পারি না, এবার জিবরিল চিন্তা করছে, আমি যদি শুধু পড়তে বলি রাসূল পড়বে না, কার নামে পড়তে হবে, কি করতে হবে, যতক্ষণ আমি না বলবো মুহাম্মদ পড়বে না। এবার জিবরিল পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কয়টা আয়াত? সবাই বলেন না, কয়টা আয়াত? ওহীর সূচনা লগ্নে 5টি আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। দেখেন এই আয়াতের শুরুতে আল্লাহ পাক বলছে, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, তোমার রবের নামে, আল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, বাড়ালেন। অর্থাৎ জিবরিল যে কথাগুলো বলতেছে এটা জিবরিলের কথা না, এটা কার কথা? জিবরিল বলছেন তোমার রব এই আয়াতগুলো পাঠিয়েছে যে তুমি পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। দেখেন এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে রাসূল এবার জিবরিলের সাথে পড়তে লাগলেন। 5টা আয়াত যখন পড়া শেষ হয়ে গেল, জিবরিল চলে গেলেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা খাদিজা, রাসূল খাদিজার কাছে আসলেন, এসে বলছেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও, চাদর দিয়ে পেঁচিয়ে দাও। প্রচন্ড জ্বর এসে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কম্বল দিয়ে চাদর দিয়ে পেঁচিয়ে দিলেন। প্রচন্ড জ্বর শরীরের ভিতরে, রাসূল খুবই ক্লান্ত। এবার আল্লাহ পাক আবার জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল, আমার নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, ঘুমানোর সময় নাই, নবীজিকে উঠিয়ে নাও। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুমিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও কম্বল আবৃত নবী, কুম ফাআনযির, আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন। আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে আপনি তাকবীর দেন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার জামা কাপড়কে আপনি পবিত্র করুন। এভাবে আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, আবার জিবরাইলকে পাঠালেন। রাসূল উঠলেন। রাসূল উঠার পরে
রাসূলের শরীরের ভিতরে মনে হয় যেন কোনো ভয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে যে ভয় পেয়েছেন, রাসূলের ভিতর থেকে ভয় চলে গেল। আল্লাহু আকবার। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো স্বামী, কি হয়েছে? আপনি হঠাৎ করে কেন এত অসুস্থ হয়ে গেলেন? শরীরটা কাঁপতেছে কেন? আপনি অসুস্থ হয়ে গেলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যা যা ঘটলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে সব বললেন। আচ্ছা কিন্তু আমাদের মনের কথা আমরা কার কাছে বলি? তাও তো জানেন না। আপনি কি বিয়ে শাদী করেন নাই? মনের কথা বলবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? না, সবাই বলতে রাজি নাই। কারণ আমরা আমাদের মনের কথা বউয়ের কাছে বলতে রাজি নাই, কারণ আমরা তো ঠিক নাই। কথা বল না। চিন্তা করি সব যদি বউয়ের কাছে বলি, না জানি বিপদ হলে কোনটা আবার বউ ক্লাস করে দেয়, ঠিক কিনা? তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ভয় ছিল না, এই ভয় ছিল না। রাসূল যা হতো পরিবারের কাছে শেয়ার করতেন। রাসূল বলছেন হেরা গুহার মধ্যে কি কি হয়েছে রাসূল সব কিছু খাদিজার কাছে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল্লা কাল্লা ওয়াল্লাহি লা ইউখযিকাল্লাহু আবাদা। আপনি মনে করছেন আপনার কোন কেউ ক্ষতি করবে, অথবা আপনাকে কোনো জিনে ধরেছে, অথবা আপনি মনে করছেন যে আপনার কোনো বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে, আপনি এটা চিন্তা করবেন না। কাল্লা, কখনো না, কখনো না। যে আল্লাহ আপনাকে কখনো কি করবে না? অপমান করবে না। কেন? কারণ আপনার ভিতরে এমন কিছু অসাধারণ গুণ আছে, অসাধারণ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো যার ভিতরে থাকবে তাকে কখনো আল্লাহ অপমান করতে পারে না। আপনার ভিতরে কি আছে? রাসূল বলছে, খাদিজা বলছে, ইন্নাকা লাতাসিলুর রাহমা। আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। মানুষ তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আর আপনি মুহাম্মদ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আল্লাহু আকবার। খাদিজা বলছে, ওয়াতাসদুকুল হাদিস, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি গরীব, অসহায়, দুস্থ মানুষের জন্য, অভাবী মানুষের জন্য আপনি অভাবী মানুষের বোঝা বহন করেন। ওয়াতাকসিবুল মা'দুম, আপনি গরীব মানুষদের জন্য আপনি উপার্জন করেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, আর আপনি অসহায় মানুষদের জন্য আপনি কি করেন? সাহায্য করেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে খাদিজা রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, রাসূল আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, কখনো চিন্তা করবেন না। মা ইউখযিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমান করবে না, অসম্মান করবে না, বরং আপনার সামনে আল্লাহ অনেক নিয়ামত রেখেছে, এমন নিয়ামত রেখেছে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি, আমি আপনাকে এমন এমন নিয়ামত আপনাকে দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহী পেলেন। খাদিজাতুল কুবরা তিনি রাসূলের সাথে নিয়ে, তার একজন চাচাতো ভাই ছিল, চাচাতো ভাই কি ছিল বলেন? তিনি বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। বর্তমানে আমরা ইসলামিক যারা পণ্ডিত থাকে এদেরকে কি বলি? শেখ বলি। তো খাদিজার এক চাচাতো ভাই ছিল ওরাকা ইবনে নাওফাল। ওই ওরাকা ইবনে নাওফাল অনেকগুলো ভাষা তিনি জানতেন, এবং হিব্রু ভাষা থেকে শুরু করে অনেকগুলো ভাষা তিনি জানতেন। তো ওরাকা ইবনে নাওফাল খুব জ্ঞানী মানুষ ছিলেন। রাসূলকে খাদিজা ওরাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেল। সব ঘটনা যখন খুলে বলল, ওরাকা ইবনে নাওফাল বলছে, মুহাম্মদ তুমি কোনো চিন্তা করবে না, হাযান নামুস, তোমার কাছে যে ওহী নিয়ে এসেছে এই ফেরেশতার নাম হচ্ছে নামুস, অর্থাৎ জিবরিল একটি নাম হচ্ছে নামুস। এই নামুস ফেরেশতা শুধু তোমার কাছে আসে নাই, আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, যেই জিবরিল মূসার কাছেও এসেছে। আল্লাহু আকবার। অর্থাৎ যত নবী এই পৃথিবীতে এসেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদের কাছে এই নামুস ফেরেশতা, এই জিবরিল এসেছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার ওরা কেমন নওফল বলল, ইয়া লাইতানি হায় আফসোস,
ফিহা জাযআন লাইতানি আকুনু হাইয়ান ইদা ইউখরিজুকা কওমাক। ওরা কেমন নফল আফসোস করে বলতেছে, আরে যখন তোমার এই দেশের লোকেরা, মক্কার লোকেরা যখন তোমাকে বের করে দিবে, তুমি যখন নবুয়তের পরে যখন মানুষদেরকে দাওয়াত দিবে, দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, তোমাকে যখন বের করে দিবে, ওই সময় যদি আমি থাকতাম, জীবিত থাকতাম, কতই না ভালো হতো। আল্লাহু আকবার। ওরা কেবল নওফল বলছে যে আমি যদি সে সময় জীবিত থাকি, অবশ্যই আমি তোমাকে বলছি যে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু ওরা কেবল নওফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি নবুয়ত পাওয়ার কিছুদিন পরেই ওরা কেবল নওফল তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, ওহী পেলেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলেন, পাওয়ার পরেই আল্লাহ পাক আবার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ পাক রাসূলকে বলছেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, সানুলকি আলাইকা কওলান সাকিলা আপনাকে একটা ভারী কিতাব আমি আপনাকে দান করেছি, অর্থাৎ কোরআন। এই কোরআন আপনার উপর নাজিল হয়েছে, এটা নিয়ে আপনি বসে থাকবেন না। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপরে যে কোরআন আমি নাজিল করছি, যে ওহী নাজিল করছি, এই কোরআন, এই ওহী আপনি মানুষের কর্ণ কুহুরে পৌঁছে দিবেন, এই জন্য আমি আপনাকে এই পৃথিবীতে নাজিল করেছি। আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ এই কথা বলেন নাই, যাও সমাজের মানুষদেরকে দাওয়াত দাও। ওহী নাজিল করে আল্লাহ পাক বলছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি সর্বপ্রথম আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন, যে তাদেরকে আপনি বলুন যে আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছে, ওহী নাজিল করেছে, আল্লাহ পাক আমার উপরে বিধিবিধান নাজিল করেছে। রব্বুল আলামিন এই ওহী নাজিল করে সর্বপ্রথম নবীজির পরিবারকে, আহালকে, পরিবার বর্গকে সতর্ক করার জন্য আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা কেমন ছিল, এই দাওয়াতের পরিণতি কি হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আগামী জুমায় আমরা কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে নবীজির জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, নবীজির মর্যাদা, নবীজির আদর্শ, নবীজির জীবনের যত দিক আছে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রবিউল আউয়াল মাসে, নবীজির জন্মের এই মাসে নবীজির জীবনী শুনে আমাদেরকে যেন ঈমান উদ্দীপ্ত হওয়ার, ঈমানকে উদ্দীপ্ত করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। নবী প্রেমে মাতোয়ারা হয়ে, নবীর আশিক হয়ে আমরা যেন নবীজিকে ধারণ করতে পারি, নবীজিকে লালন করতে পারি, এবং নবীজির আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন পরকালে সফল হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।